আজকে একটি নতুন সুরেশ্বরী পাক দরবার শরীফ প্রাচীনকালে যে পুরাতন একটি ঘটনা ঘটেছিল বাবা নুরি শাহর সাথে, অর্থাৎ জান শরীফ মাওলানা বাবা শাহজাদা যে নুরি শাহ তার সন্তান, তার সাথে একটি ঘটনা ঘটছিল। সুরেশ্বরী পাক দরবার শরীফ জান শরীফ মাওলানার সন্তান যখন জানু বাবা উফাত গ্রহণ করলো, তখন সে তার সন্তানকে গদিনিশি করে দিয়ে গেছিল। তখন বাবা নুরি শাহ তখন গদিনিশি এক রাজ শাহজাদা ছিল। সে এই দরবারটি তরিকত উজাড় করে আহলে বায়াত গ্রহণ করলো শত শত মানুষকে। তখন প্রাচীনকালে কিছু মানুষ ছিল যে নুরি শাহ বাবার যে পাক দরবার শরীফ সুরেশ্বরী দরবার শরীফে কিছু ভক্ত আসে গানে দেখে তার ওই ভক্ত বাবা জান শরীফ মাওলানা এক ভক্ত ছিল। তখন ওই ভক্ত লোভে পড়ে গেল, লোভে পড়ে তখন সে আর এই দরবার শরীফে আসলো না। তখন তার যে স্থান ছিল সেই স্থানে সে তার তরিকত উজাড় করে বিভিন্ন মানুষকে তার সে তরিকত দিতে থাকলো। হঠাৎ করে বাবা নুরি শাহ খবর পালো যে তার দরবারে কিছু লোক তার দরবারের নাম বেচে দরবার শরীফ থেকে কিছু ভক্ত ওখানে নিয়ে গেছিল। তখন সে বাড়াবাড়ি করছিল যে সে অনেক ক্ষমতা, তার বলে অনেক ক্ষমতা হয়ে গেছে। বাবা নুরি শাহ বাবা একটু কষ্ট পেয়ে গেল। সে কষ্ট পেয়ে চার চোখ দুটো লাল হয়ে গেল। তখন বলল, আমার বাবার জান শরীফ মাওলানা জানু বাবা আমার বাবার পিতার কাছে থেকে আহলে বায়াত গ্রহণ করে একজন আল্লাহর ওলি খেলাফত পেয়ে সে আমার সাথে এরকম বড় কথা বলল। শুধু আমি যে তার সন্তান সেটা বড় কথা না, সে ধর্মকে এবং তার এই লোভে পড়ে সে তার জান শরীফ মাওলানার নাম মুখে ভুলে গেলে সে আস্তে আস্তে লোভের দেশে সে পাড়ি দিল। তখন বাবা জান শরীফ মাওলানা খুবই একজন শহীদ এবং সৎ লোক ছিল। তার ভিত্তি কোনো দিন জিদ এবং তার ভিত্তি লোভ কখনো ঢুকে নেয়। কিন্তু আমার বাবার মতন তার ভক্ত, প্রতিটি ভক্ত এরকম হয়েছিল। আজকে এই ভক্ত এমন ক্ষমতা দেখাইতেছে যে এমন লোভের দেশে গেছে সে নিজেকে অন্যরকম একজন মানুষ, মানে মহান মানুষ ভাবতেছে, কিন্তু বড় কথা তার ভিত্তি লোভ এবং তার ক্ষমতা তাকে হিংস্র জানোয়ারের মতন বানিয়ে ফেলতেছে। তখন বাবা সুরেশ্বরী জান শরীফ মাওলানা তার স্থানে যাওয়ার জন্য তাকে প্রস্তাব এবং চিঠি পাঠালো যে বাবা সুরেশ্বরী জান শরীফ মাওলানা শাহজাদা সেই নুরি শাহ বাবা তার স্থানে যাবে, যার জন্য আহ্বানের জন্য তাকে চিঠি পাঠানোর পর সে এই ভক্ত তাকে আহ্বান জানালো যে আপনি আসেন। তখন বাবা নুরি শাহ ওখানে যাওয়ার পর তার যে বাবার সন্তান অর্থাৎ পীরের সন্তান পীর হয়, অলির সন্তান অলি হয়, তখন তার সাথে একটি অন্যতম মানে আচরণ ছিল। তখন সে তার তার নামাজের সিজদায় পড়ে ভক্ত নুরি শাহ বাবা এমন একটি ওখানে কিছু আধ্যাত্মিক মারফতের গোপন কিছু এসএম তার ছিল। সে বলেছিল, হে আল্লাহ, হে আর জান শরীফ মাওলানা, আমি তার সন্তান, হে মালিক, আমার বাবা এত কষ্ট করে এত লোভের দেশে ছিল না, সে ক্ষমতা তার অন্ধ হয়ে গেছে, তাকে তুমি এমন শিক্ষা দিবে সে লোভের দেশের থেকে সরে আসতে পারে। তখন তার এই কথা বলে একটা সিজদা মেরে তখন চলে আসে, কারণ নুরি শাহ বাবার অনেক সিনিয়র, বাবার ভক্ত তো তখন নুরি শাহ বাবার বয়সও সিনিয়র ছিল, সম্মান দিয়ে তো ওখান থেকে উঠে আসলো। তখন ধীরে ধীরে তার যে লোভের দেশে যে আধ্যাত্মিক যে মারফতের পাওয়ারটা সেটা আস্তে আস্তে কমে গেল। অর্থাৎ আমি কি বুঝাইলাম এটা দেখেন, সুরে অনেক ভিডিও দেখছেন, এই ধরনের আচরণ করবেন, এই ধরনের আলাপ তরিকত আলাপ এবং এই ধরনের আলোচনাও শুনেন নাই। এটা গোপন অনেক পুরাতন, আজকে তুলে ধরলাম। এই জন্য বর্তমান জান শরীফ মাওলানা বাবা জানু বাবার যে অরিজাদা সন্তান আছে তাদেরকে সম্মান দিয়ে কথা বলবেন। তাদেরকে আপনি যত বড়ই আধ্যাত্মিক ক্ষমতা হন না কেন, যত বড়ই আপনি মারফতের জ্ঞান আপনার কাছে ঢোকে না কেন, আপনি যত বড় হইলে হন,
আপনি তাদের কাছে আপনার পায়ের ধুলারও যোগ্যতা না। আপনি এই কথা সবসময় মাথা রাখতে হবে, এই কথাটা কখনো ভুলবেন না। আর আমার কথা যদি আপনারা কখনো রাগ হয়ে থাকেন তাহলে কে ক্ষমা চোখে দেখবেন অবশ্যই। কারণ আমি এটা বলতাম না, এই জন্য বললাম, জানি অনেকে আধ্যাত্মিক ইউটিউব ভিডিও দেখে নিজে বই পড়ে অনেক জ্ঞানী হয়ে যায়, তখন শাহজাদা যে জামশেদ মাল অরিজাদা যারা আছে বর্তমান বুদ্ধিজীবী তাদেরকেও ছাড়িয়ে যায়। সেজন্য আপনাকেও সাবধান করলাম, আপনারা কেউ কষ্ট পাবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন, লাইক করুন, আর গুরু ভাই বোনের কাছে শেয়ার করে দিন। সবাই ভালো থাকেন, সহি সালামত থাকেন। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন 121 রানা টিভি।